100 বা 50টি ট্রলিং বোর্ডের কারণে 18 কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ মানে ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের গণমাধ্যমের মাধ্যমে আমি প্রচার করতে চাই যে আপনার এই দক্ষিণ বঙ্গোপসাগরে সাধারণ জেলেরা যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসতেছেন তারা এখন অসহায় ভাসছেন এবং তারা কোনো মাছ পায় না। একমাত্র কারণ ট্রলিং ব্যবসা যারা করে, ট্রলিংয়ে শোনেন ভিতর থেকে তারা মাছ মেরে ছোট ছোট মাছগুলি মেরে ফেলে, যার জন্য এখন আর সাগরে মাছ নাই। এই ট্রলিংয়ের মাছ ধরা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিছুদিনের মধ্যে দেখা যাইবে বঙ্গোপসাগরে আর কোনো মাছ থাকবে না, আর মানুষ মাছও আর পাবে না। সাধারণ জেলেরা যারা জীবন জীবিকা নির্বাহ করে এই মাছ ধরে তারা ভিক্ষার ঝোলা নিয়ে তারা মনে করেন গ্রামে গ্রামে ঘুরবে, যে তারা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে আমি বুঝি না। তাই আমি বলবো মাননীয় সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে এই অবৈধ ট্রলিংয়ের মাছ ধরা বন্ধ হয়। এই অবৈধ ট্রলিংয়ের মাছ ধরা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের মানুষ একসময় মাছ খুঁজেও পাবে না, কারণ মাছের নিশ্চয়ই কোনো দিন কোনো মাছ মানে খুঁজে পাবে না, যেহেতু এই মাছের কারণে অনেক মানুষ অসহায় হবে, অনেক জেলেরা অসহায় হয়ে যাবে। তারা ঋণী হয়ে লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে তারা এখন মনে করেন এই জীবিকা নির্বাহ করে আসতেছে, যেহেতু তাদের এই ঋণও পরিশোধ করার মতো কোনো জায়গা থাকবে বলে আমি মনে করি না। তাই আমি বারবার অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করে যাতে করে এই অবৈধ ট্রলিং বন্ধ করা হয়, ছোট মাছ মারা বন্ধ করা হয়। এটাই আমার উদার্থ আহ্বান থাকবে। এটা এদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য, যাতে করে এই অবৈধ ট্রলিং বন্ধ করা হয়, এটাই আমার কামনা। এটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদার্থ আহ্বান জানাবো। 100 বা 50টি ট্রলিং বোর্ডের কারণে 18 কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ মানে ধ্বংস হয়ে যাইতেছে। 18 কোটি মানুষ যে মাছ খাবে, সেই সাধারণ জেলেরা যে মাছ ধরবে, সেই মাছের কোনো অস্তিত্ব থাকবে না। এই 50, 60 বা 100 ট্রলারের জন্য এত মানুষের ভাগ্য হতে পারে না। তাই আমি উদার্থ আহ্বান জানাবো সংসদ সদস্যের মাধ্যমে আপনার প্রধানমন্ত্রীকে অবহিত করে যাতে করে এই অবৈধ ট্রলিং বোট বন্ধ করা হয়, এটাই আমার কামনা।